জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধা বল্লভ। আমাদের সৌভাগ্য ঢাকা দক্ষিণের শ্রী গৌর বিগ্রহ, যে গৌর বিগ্রহ উপেন্দ্র মিশ্রের স্ত্রী শোভাদেবীর সেবিত গৌর। মহাজন বলছেন, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট। যার সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্য বললেন, উজ্জ্বল বরণ গৌর বর দেহম। এমন গৌর বর্ণ গৌর বিগ্রহ আমাদের সামনে উপস্থিত। সুদূর ঢাকা দক্ষিণ থেকে এসেছেন গৌর। অপূর্ব দর্শন। এইরকম অনেক বিগ্রহ আছেন, এমন সুন্দর মূর্তি, এমন সুন্দর বিগ্রহ, আর এইরকম নয়ন, এইরকম হাত, এইরকম ভঙ্গি খুব কম আছেন। মহাপুরুষ সময়কার যতগুলো বিগ্রহ, তার মধ্যে সর্বপ্রাচীন এই বিগ্রহ। সেই বিগ্রহের সেবিত উপেন্দ্র মিশ্র মহাপ্রভুর যিনি দাদু, মানে জগন্নাথ মিশ্রের পিতা, মহাপ্রভুর পিতামহ উপেন্দ্র মিশ্রের বংশধরকে আমরা পেয়েছি। শ্রী, নাম বলুন আপনার? রাধাপদ মিশ্র। রাধাপদ মিশ্র, মানে অদ্ভুত ব্যাপার, এনারা এখনো গোস্বামী ডেটটা লাগাননি, এনারা মিশ্র পদবীটা ধরে রেখেছেন। মহাপ্রভুর যে মানে আমাদের পদবী জগন্নাথ মিশ্র, সেই ধারা রেখেছেন। আমরা তার মুখ থেকে তাঁদের সেবিত আমাদের প্রাণের গৌরের কিছু কথা শুনবো। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন, এই বিগ্রহ কি করে আমরা পাচ্ছি, বা সহাদেবী কি করে বিগ্রহটা মূর্তি তৈরি করলেন, সেই ইতিহাস সম্বন্ধে একটুখানি বলুন। জয় মহাপ্রভু। আজ থেকে 538 বছর পূর্বে সিলেট জেলার ঢাকা দক্ষিণে এই দুইজনা বিগ্রহ, শ্রীমন মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ চৈতন্য বিগ্রহ আবির্ভূত হয়েছিলেন। শোভাদেবী ঠাকুরমার আকাঙ্ক্ষা ছিল যে আমি আমার নাতিকে গৌর এবং শ্রীকৃষ্ণ রূপে দর্শন করব। তো সেই অনুসারে নবদ্বীপ থেকে জগন্নাথ মিশ্র গিয়েছিলেন ঢাকা দক্ষিণে। ঢাকা দক্ষিণে যাওয়ার পর যখন নাতি নিমাই ঠাকুরমা ঠাকুরমা বলে ডাকছিলেন, ঠাকুরমা বলছেন, কে এমন করে ডাকছো? বলে, আমি তোমার নাতি। তো ঠাকুরমা অন্ধ ছিলেন, নয়ন, নাতি বীর হয়ে কাঁদতে কাঁদতে নয়ন দুটো চলে গিয়েছিল। তো বলছেন, কোথায় আমার নাতি? আমি আমার নিজেও নয়নে দেখতে পেলাম না, তো আমার নাতি কোথায়? আমার নাতিকে দেখতে হলে তো আমার সেই নয়নের দরকার। তো বললেন যে, ঠাকুরমা আপনি কি ঠিকই নয়নে দেখতে পান না? বলে, না, দেখতে পাই না বলেই তো বলছি। বলে, ঠাকুরমা ঠিক করে বলুন। এই বলতেই ঠাকুরমা পড়ে গেলেন। তখন নাতি বলছেন, আমাকে স্পর্শ করো। ঠাকুরমা বলছেন, আমি স্পর্শ করব না। আমি যদি আমার নাতিকে নিজ নয়নে না দেখতে পাই তাহলে কেমন করে হবে? তখন নিমাই ঠাকুরমাকে যখন স্পর্শ করলেন, তখন ঠাকুরমার দিব্যচক্ষু হইল। দিব্যচক্ষু হওয়াতে দর্শন করলেন নিমাইকে। বলছেন, না, ওটা আমাকে চাই না, আমি যেটা স্বপ্নে দেখেছিলাম সেটা আমাকে দিতে হবে। বলে, কি দেখেছিলে? বলে, আমি দেখেছিলাম আমার নিমাইয়ের সঙ্গে শ্রীকৃষ্ণ বিগ্রহ। তখন নিমাই বললেন, তাই নাকি? আমি তো পারবো না। বলে, পারতে হবে, কেননা আমি আর এতদিনের একটা আশা আকাঙ্ক্ষা, তাই আমি যে রূপ দর্শন করেছি স্বপনে, সেই রূপ যেন সম্মুখে আসে। তাই নিমাই ঠাকুরমাকে বললেন, ঠিক আছে ঠাকুরমা, তোমার শর্ত আমি মানব, তাহলে আমাকে একখানা ঘর দিতে হবে, আর যে ঘরটায় আমি প্রবেশ করব সেই ঘর যেন 7 দিন না খোলা হয়। একা প্রবেশ করেছিলেন ঘরের ভিতরে। যখন প্রবেশ করলেন, ধুমধাম নৃত্য কীর্তন আদি চলছে। বলেছিলেন যে সপ্তাহ মানে 7 দিন আমার সেই রুমের দরজা খুলবে না। ঠাকুরমা পারেন নাই, 3 দিনের দিন দরজাটা যখন খুলে দিয়েছেন, ওই খোলা মাত্রই দুইজনা বিগ্রহ পেয়েছেন। একজন হচ্ছেন শ্রীমন মহাপ্রভু, আর অপরজন হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ বিগ্রহ, রাধা কৃষ্ণে মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যাকে ঢাকা দক্ষিণের প্রসিদ্ধ এবং ঐশ্বর্যময় শ্রীমন মহাপ্রভু বলে আমরা জানি। আজ সেই শ্রীমন মহাপ্রভু কলকাতার সেই আমাদের দমদমের ভক্তপ্রাণ গোবিন্দ ঘোষ মহাশয়ের বাড়িতে অনুষ্ঠানে এসে
উপস্থিত হয়েছেন আর ভক্তগণ আনন্দে মহানন্দে গৌরকে দর্শন করছেন। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। এই হচ্ছে এই মূর্তি তৈরির তৈরির ইতিহাস। বৈশিষ্ট্য। বাহ। সুতরাং মহাপ্রভুর অনেক বিগ্রহ আছেন, সবার চোখগুলো বেশ টানা টানা সুন্দর। এই বিগ্রহের চোখ বেশ লাল এবং গোল, তার তার কারণটা কি? ঠাকুরমা বলেছিলেন, হুম, দাদু ভাই তুমি তো চলে যাচ্ছ, হুম, তাহলে আমি যে তোমাকে সদা সর্বদা মনে রাখবো, হুম, তার জন্য কি আমাকে কিছু একটা দিবে না তুমি? হুম, তখন ঠাকুরমা বলেছিলেন, দিবে, আমি এমন ভাবে দর্শন করবো যেটা আমার সব সময় আমার মনে প্রাণে আমি তোমাকে দর্শন করতে হবে। তখন মহাপ্রভু বলেছেন, ঠিক আছে ঠাকুরমা, আমি তোমাকে দিচ্ছি। তো সব দেব দেবতার নয়নটা একভাবে, হুম, আর আমি তোমাকে যে নয়নটা দিব হুম। সেই নয়নটা তুমি সদা সর্বদা মনে রাখবে, তাই আমি তোমাকে এইভাবে সুন্দর করে একটা নয়ন দিলাম। এবার জগন্নাথের মতো চোখ, দৃষ্টিতে জগন্নাথের হ্যাঁ, মতো। যখনই তো মনে হবে ঠাকুরমা তোমার ওই রূপটা যখন আমার নয়নটা মনে করবে, তখনই আমাকে তুমি দেখতে পাবে। এইটাই নয়নের বৈশিষ্ট্য। এক পদকর্তা বাসু ঘোষ সম্ভবত, তিনি তার পদে বলছেন যে বাসুদেব ঘোষ কহে যদি দুই হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। পদকর্তা বলছেন তো জগন্নাথের যেমন চোখটা লাল লাল, গৌর মহাপ্রভুর এখানে বিগ্রহে, কৃষ্ণ বিগ্রহের চোখটা সেরকম লাল লাল। এই সেই ওই পদের সঙ্গে কিছু সেই মিল আছে। মিলছে। এবং হুম। এখানে বলা হচ্ছেন যে সবখানে গৌর হচ্ছেন উপর দিকে হ্যাঁ, অস্ত। আচ্ছা, আর প্রশ্ন, সব জায়গায় বিগ্রহ এরকম থাকে, নৃত্যভঙ্গি বা ধামেশ্বর গৌর বিগ্রহ এরকম। হ্যাঁ, এই বিগ্রহের হাতের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে মহাপ্রভু যে বিগ্রহ, সেখানে হাতটা এরকম আছে, একটা হাত একটা এরকম আছে। এখানে মহাপ্রভু বাবা বেশে বসেছিলেন, ধ্যানে বসেছিলেন। মানে জপের কোনো মূর্তি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সেই ধ্যানে বসেছিলেন। হুম, এক হাতে ছিল যেমন বাদ্যঘণ্টা, হুম। আর এক হাতে যেমন হাতে তিল তুলসী নিচ্ছিলেন। আচ্ছা, আবার নিয়ে অর্চন ভঙ্গি কিছু হ্যাঁ, একটা। বাবা বেশে বসেছিলেন। হাতটা একটা হাত এরকম হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ বাঁ হাতটা, ডান হ্যাঁ হাতটা এরকম হ্যাঁ, আছে। ওই বাবা এই বেশে এই ভঙ্গিটা খুব, মানে এরকম বিগ্রহ দেখা আর যায় না। দেখা যায় না, এত বিগ্রহ, গৌর বিগ্রহ দর্শন, কিন্তু এরকম নেই। এরকম দেখা যায় না। হুম, তো আমিও ভাগ্যবান, আমি সেই মহাপ্রভুর সঙ্গে হুম, আছি। আর বিশেষ করে ভক্তদের সঙ্গে, যেমন আপনাদের মতো গোস্বামী প্রভুপাদদের সঙ্গে আমি এসে দর্শন পাচ্ছি, এটা আমার সৌভাগ্য। মহাপ্রভু আমাকে কৃপা জয় গৌর। করেছেন। আমাদের সৌভাগ্য, আমরা উপেন্দ্র মিশ্র এবং জগন্নাথ মিশ্রের বংশধর শ্রীমান মহাপ্রভুর বংশধরকে পেয়েছি, সৌভাগ্য আমাদের। এবং তার মুখে তাঁদের সেবিত আরাধ্য দেবতা শ্রীমান মহাপ্রভুর সম্বন্ধে যৎকিঞ্চিত, অনেক তো মহাপ্রভুর কথা আছে। তো এই যে অদ্ভুত নতুন আমরা শুনলাম যে মহাপ্রভু এই যে বিগ্রহের, এই বিগ্রহ কেন এরকম হয়েছে, এই বিগ্রহের চোখগুলো কেন এমন, হাতের ভঙ্গি কেমন এমন, সে সম্বন্ধে উনি বিস্তৃত বললেন এবং সুন্দর গুছিয়ে বললেন মধুর ভাষায়। আর বিগ্রহ তো মধুর, গৌর বিগ্রহকে আমরা দর্শন করছি, আপনারা সকলে দর্শন করুন এবং এই বিগ্রহে সকলে প্রণাম জানাই। আমি সেবা করছি, আমি শ্রী রাধাপদ মিশ্র, মহাপ্রভুর পিতৃদেব দেবতার চতুর্দশ বংশ, মানে জগন্নাথ মিশ্রের চতুর্দশ পুরুষ পুরুষ। বোধ থেকে। জয় মা। আমরা তাকে পেয়ে সৌভাগ্য, দর্শন তো পাওয়াই যায় না, এনার অত্যন্ত ব্যস্ত থাকেন। এত ব্যস্ততার মধ্যে উনি যে আমাদের এখানে বসে সময় দিলেন, কিছু কথা বললেন, এটা তার জন্য আমরা তাকে কৃতজ্ঞ। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধা। জয় মহাপ্রভু, জয়।